গৌর গোবিন্দ হুঙ্কার দিয়ে দিল, শাহজালাল এ জমিন থেকে ভেগে যাও। শাহজালাল বলে, মুসলমান যেই কদম ইমানের জন্য সামনে দেয়, কোনো বাতিলের ভয়ে সে কদম আর পেছনে নেয় না। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে, রেডি হও। শাহজালাল বলে, আমরাও রেডি হয়ে গেলাম। আগামীকাল যুদ্ধ হবে। রাতের বেলা আউলিয়া কেরামের কোনো ঘুম নাই। নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করেন। আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআ। যখন বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, তখন আল্লাহ রাস্তা খুলে দেন। শাহজালালের কাফেলা কান্না করে দোয়া করেন। ঠিক ফজরের সময় আসছে, আজান দিতে হবে। এখন আজান, ফজরের আজান। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে এত বড় আউলিয়াদের কাফেলার মধ্যে আজান দিবে কে? সবাই দিতে চায়, তবে কয় না, আমি একটা গুণের কথা বলবো, সে আজান দিবে। যেই বান্দা জামাত এতদিন পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত জামাত ছুটে নাই, এই ব্যক্তি আজ ফজরের আজান দিবেন। নাসিরউদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বলে, আমার আজ পর্যন্ত কখনো জামাত ছুটে নাই। শাহজালাল বলে, আজান দেন। নাসিরউদ্দিন নামের কণ্ঠে আজান শুরু হয়ে গেল। আজানের ধ্বনি যখন শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আজান যখন শেষ হয়ে গেল, খবর নিয়ে দেখে গৌর গোবিন্দের তখ্ত তাউজ ধ্বংস হয়ে গেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার জবান হেফাজতের জন্য মিথ্যা থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বারে জবানের দ্বারা গালি দিও না। এই জবানকে গালির থেকে বাঁচাও। গালি দেওয়া হারাম। হালাল না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? 3 নাম্বার, জবানের দ্বারা গীবত শিকায়াত করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। বান্দার হক নষ্ট করলে ক্ষমা নাই। 2 নাম্বার কথা হলো, গালি দেওয়া যাবে না। জবান দ্বারা গালি দেওয়া হারাম। 3 নাম্বার, জবানটাকে বান্দা গীবত শিকায়াত থেকে বাঁচাও। জবানে গীবত বলা যেমন হারাম, গীবতের কথা কানে শোনা তেমন হারাম। কারো বিরুদ্ধে বলা যেমন হারাম, শোনা হারাম। বিরোধী কথা এবং আঙ্গুল দিয়া ফেসবুকে লেখাও হারাম। এরা কবিরা গুনাহ করতে 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 ওই যার বিরোধিতা করে তার গুনাহ তার আমল নামায়, তার নেক আমল নামায় চলে যাবে। ওই যার বিরোধিতা করে তার আমল নামায় নেক চলে যাবে। অতএব জবান দ্বারা মিথ্যা বলবো না। জবানের দ্বারা 2 নাম্বারে গালি দিব না। 3 নাম্বার, জবান দ্বারা গীবত শিকায়াত করব। আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ধনী বানানোর মালিক কে? আল্লাহ বলে, ও মানুষ, তোরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, প্রশংসিত ধনী। অতএব আল্লাহ ধনী বানানের মালিক। যেই বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো পড়বে, আল্লাহ গায়েবের ফয়সালায় রিজিকের ব্যবস্থা করবেন। খানায় কষ্ট পান কেন? খানা দানায় কষ্ট কেন? কামাই রুজিতে কষ্ট কেন? নামাজ পড়েন, সব কষ্ট দূর হয়ে যাবে, রিজিক বেড়ে যাবে। নামাজ, কোরআনের তেলাওয়াত। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 1 নাম্বার নেক আমল কি? জবানের কোরআনের তেলাওয়াত। 2 নাম্বারে আল্লাহর নামের জিকির। বলেন, আল্লাহর নামে। কার জিকির?
আর আল্লাহর নামের যত জিকির আছে এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? করতে সমস্যা আছে? হাঁটতে চলতে সময় পেয়েছেন, জিকির করবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়া যাবে না? ছোট ছোট তাসবিহ পড়বেন। কত সুন্দর সুন্দর দোয়া পড়তে থাকবেন সব সময়। এই নামাজ যারা পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আঙ্গুলের করগুলো গুনে, ডান হাতের আঙ্গুলে কর আছে না কি কয় আপনাদের এলাকায়? কর। এই কর আছে কয়টা? 20টা। এই 20 বার নয়, আর একবার বাড়াইলে কত হবে? 21 বার। প্রত্যেক নামাজের পরে ঘুমের সময় একবার, এই 6 বার, এ 33 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পারা যাবে না? এরপরে 21 বার ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু পড়বেন। এগুলো তো ছোট ছোট আমল, অনেক লাভ, অনেক লাভ। ভাইরা আমার, এক আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির, 3 নাম্বার হলো আমার পয়গম্বরের উপরে সব সময় দরুদ সালাম। নবীর উপরে দরুদ সালাম কম হবে না বেশি? সব সময়। জেলাফির টাইমে না, জেলাফি ছাড়াও কি আমরা তো জেলাফির হোটলা ছাড়া দরুদ পড়ি না। হ্যাঁ, আপনি হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন দরুদ পড়বেন, সময় কম তো ছোট আকারে পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, আমলগুলো চালু করে দাও। ও বান্দা, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলতেছি, 5 বেলার নামাজ পড়ি, নবীর তরিকায় টুপি রাখলাম, নবীর তরিকায় পোশাক পরলাম, নবীর তরিকায় নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এ যুবক, নজর করে দেখ, নবীর তরিকা মানার কারণে আঙ্গ সম্মান কমতেছে না বাড়তেছে? তোমার এত টেনশন কেন? সম্মান যদি বাড়াইতে চাও, নবীর তরিকার মালা গলায় লাগাও। আল্লাহর বাড়ি যাবেন, সুন্দর ঘেরানওয়ালা পরিপাটি হইয়া পোশাক পরে যাবেন, ওই পোশাক যে পোশাক আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন ওই পোশাক, যেই পোশাক আমার পয়গম্বর পরেছেন। আমার পয়গম্বরের পোশাক সাহাবায়ে কেরাম পরেছেন। সাহাবায়ে কেরাম যে পোশাক পরেছেন, তাবেঈনরা পরেছেন। তাবেঈনরা যেই পোশাক পরেছেন, তাবেঈনরাও পরেছেন। তাদের দেখা দেখি ওলামায়ে কেরাম পরেছেন, আমরাও পরি। জীবনে কোনোদিন হাফ প্যান্টও পরি নাই, ফুল প্যান্ট তো দূরের কথা। পৃথিবীতে আগমনের দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন প্যান্ট পরি নাই, বাবায় পরায় নাই। ছোটবেলার থেকে হয়তো পাজামা, না হয় লুঙ্গি, এমনকি কানিফারা জামাও পরি নাই, বাবা পরায় নাই। জায়েজ না জায়েজের মাসআলা ভিন্ন কথা। আহা, লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশ আজ ফজলেরা। তুমিও মুসলমান, আমিও মুসলমান। যুবক, তোমার নামাজ পড়তে কেন এত লজ্জা হয়? আর আমারে কোটি টাকাও যদি দাও, এক বেলার নামাজ বন্ধ করা যাবে না। আরে আমি টুপি খুলবো কেন? যদি টুপি ছাড়া এখানে বয়ানে বসি, সবাই হাসবে বসে বসে।
আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি এক, যেদিন চলে যাব বিদায় বেলায়ের আওয়াজটাও হবে এক। এরপরে তোমার মাথায় টুপি উঠানোর জন্য, জামা উঠানোর জন্য প্রতিদিনের বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তা সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। বয়ানের একটাই কথা, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, নবীর আদর্শ মতো জীবন গড়ো। কারণ আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর একটাও নাই। আমি তো এভাবেই বলি, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। জবানকে কেমনে কন্ট্রোল করি? এটাকে বেঁধেও দেওয়া যায় না, কষ্টে লাগানো যায় না। আল্লাহ পাক বলেন এটাকে কন্ট্রোল করার পাওয়ার আমার হাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও মুমিন। আল্লাহ কোন বেঈমানকে বলে নাই জবান কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার কথা বলছেন আল্লাহ মুমিনকে, কোন বেঈমানকে বলেন নাই। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, মুমিনকে বলেন, কুল্লি ইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান আয় ইয়াকুলুল কুফফার। হে নবী, আপনি মুমিনকে বলেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। সূরা বনী ইসরাঈল। নবীকে আল্লাহ বলেন মুমিনকে বলে দেন কাফেরের সাথে যেন আচরণ খারাপ না করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগাইয়া মুমিনের ক্ষতি করে ফেলবে। ক্ষতি হবে মুমিনের, কোনো বেঈমানের ক্ষতি হবে না, কারণ ওর কোনো ধর্ম নেই। মুনাফিক বেঈমানদের কোনো কি নাই, ধর্ম নাই। ক্ষতি তো তাদের হবে যাদের আদর্শ আছে। আমরা তো মুমিন, আমরা তো আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিয়ামত মানি। তাহলে কাফেরের সাথে আচরণ কি করতে হবে? খারাপ না ভালো? ভালো। এখান থেকে কি বুঝলেন? কাফেরের সাথে ব্যবহার ভালো করলেও মুমিনকে গালি দেওয়া যাবে। হ্যাঁ, قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। মুমিন হইয়া আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এই জন্য আমরা মোনাজাত দেই, কোনো অ্যাকশন হয় না কেন? আমাদের জবান নাপাক হয়ে গেছে। আজও যদি জবান পাক রাখতে পারতেন, যা চাইতেন আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিতেন।
বনি ইসরাইলরা মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। বলেন তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল দামি না মুহাম্মদের উম্মতেরা দামি? তো আল্লাহ যদি তাদেরকে আসমান থেকে ডাইরেক্ট খানা দিতে পারেন, ডাইরেক্ট এই মনে করেন জমিনের মধ্যে হালুয়া, পাখির ভুনা গোশত এসে পড়ত বৃষ্টির মতো, ডাইরেক্ট, কোনো কামাই রুজি নেই, আল্লাহ আমাদের পারতেন না? আল্লাহ তো আমাদের নবীকে বেশি মহব্বত করেছেন, না অথচ আমরা দোয়া করলেও কবুল হচ্ছে না। আমাদের জবান চূড়ান্ত নাপাক করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক জবানকে কন্ট্রোল করার কথা বলেন। মা বাবার সাথে সন্তান ব্যবহার কি করবা? অকুলনা কওলাম মারুফা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করবা না, এমন ব্যবহার দিও না যাতে মা বাবা শব্দ উচ্চারণ করে, অথবা তুমিও মা বাবার কথায় শব্দ উচ্চারণ করিও না। সব জায়গায় জবানকে হেফাজতের কথা। জবানকে যে যত কন্ট্রোল করতে পারবে তার দোয়া তত বেশি কবুল হবে। তো শর্ত মুমিন, বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে মুমিন। কিন্তু জবান কন্ট্রোল করার আগে আল্লাহ আরেকটা শব্দ লাগাইছেন কোরআনে, হে মুমিনেরা আমাকে ভয় করো। হাত বেঁধে রাখছো, পাও বেঁধে রাখছো, কানে পট্টি লাগাইছো, চোখ আটকায় রাখছো, জবানকে আটকানোর কায়দা নেই? হ্যাঁ আছে। জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট এক পাথরের টুকরা জবানে রাখতেন, ভেতরে মুখের মধ্যে, প্রয়োজন হলে বের করে কথা বলতেন। অনর্থক কথা বলল আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনাদের নোয়াখালীর সন্তান, উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জমিনের কোন এক ঝামেলার ফয়সালায় বসছেন, দীর্ঘ টাইম হয়ে গেছে, তড়িঘড়ি করে ইন্না লিল্লাহ পড়ে তসবিহ হাতে নিয়ে আবার জিকির শুরু করলেন যে আমার সারাদিন 24,000-এর উপরে শ্বাস বের হয় আর ঢুকে, আমার এই প্রত্যেকটা শ্বাস যেন আল্লাহর জিকিরের দ্বারা আদায় হয়, বের হয়, ভিতর থেকে আসে আর যায় জিকিরের মাধ্যমে। হায় হায়, জিকির করার মানুষ নাই, জিকিরে বাধা দেওয়ার মানুষ আছে। কি জিকির কার? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি বান্দা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এই যে একটা মজলিস এখানে চলতেছে, বেহেশতের বাগান, এই রকম একটা মজলিস আল্লাহ আরশে আজিম ও ফেরেশতাদের নিয়ে মিলাই দিয়েছেন। আমরা আসছি, বসছি, তওবার নিয়তে বসি, বয়ান তো প্রতিদিন শুনেন, ফলাফল কি? মহামারী করোনা গেল, কই বেনামাজি তো এখনো নামাজি হয় নাই, সুদখোর তো এখনো সুদ ছাড়ে নাই। কি এদিকে সুদখোর নাই?
আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম হলো সুদের সাথে জড়িত দল। আল্লাহ এদের সাথে যুদ্ধ করবেন কেন? এরা অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। তাহলে কি পরিমাণ আমরা অপরাধী এই গুনার সাথে যারা আছি। আল্লাহ সবাইকে এই গুনার থেকে হেফাজত করেন। আবার দেখবেন আমাদের মতো হুজুর না, জেনারেল লাইনে চাকরিজীবী ব্যবসায়ী 1 টাকা হারাম খায় না। নাই? ডিসি, এসপি, র্যাব, পুলিশ নাই? 1 টাকাও হারাম খায় না, যদিও সংখ্যায় কম। কারণ কি? আল্লাহর ভয় তার অন্তরে কাজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোন বেঈমানের বয়ান নাই, বয়ান মুমিনকে। এই মুমিন, আল্লাহকে ভয় করো। বেঈমানের জবানের হেফাজতের চিন্তা নাই, তোমার জবান হেফাজত করো, কারণ তোমার প্রত্যেকটা কথার হিসাব নেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন কিয়ামতের দিন ঠোঁট কথা বলবে, ঠোঁট, হাত কথা বলবে, পা কথা বলবে। উপায় নাই, পালানোর কোনো সুযোগ নেই। বর্তমান দুনিয়াতে যত বড় বাহাদুর আছে দুনিয়ার লাইনে, বলেন তো আপনাদের জানা মতে এরা নমরুদ ফেরাউনের থেকে বড় বাহাদুর? নমরুদ কত বড় বাহাদুর যে বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, উপরে গিয়া আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। সেই নমরুদকে মারতে আল্লাহর কিছু লাগছে, একজন ফেরেশতাও লাগে নাই, আলাদা একটা অসুস্থ মশার সাথে জুতা। দুনিয়াতে মুমিন তো পরের কথা, কোন বেদিনের ঘরে নমরুদ নামের কোন সন্তান আছে? ফেরাউন নামের সন্তান আছে? যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, সন্তানের নাম ফেরাউন রাখো, রাখবে কোনো বেঈমান? কি পরিমাণ ঘৃণিত! অথচ এদেরকে পরাশক্তি বলা হয়। পৃথিবী জোড়া শক্তি নমরুদের, ফেরাউনের, সাদ্দাম, কারুন, হামান। আর আমাদের চোখের সামনে যাদের দেখলাম, গাদ্দাফি, সাদ্দাম, আমেরিকার ডব্লিউ বুশ, জুতার বাড়ি খাইয়াও খুশি। জুতা খাওয়ার পরে কেমন লাগলো? ডোন্ট মাইন্ড, কিছু মনেই করিনি। যার লজ্জা নাই তার কিচ্ছু নেই। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাত আলা, লা ঈমানা লিমান লা হায়া আলা। যার লজ্জা নাই তার ঈমান নেই। আজকে লজ্জা কই? ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল, ঘরে যতজন সদস্য প্রত্যেকের হাতে মোবাইল। এরপরে আবার বিশাল বড় পর্দা, টেলিভিশন, টিভি আছে না নাই? বাস, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, ছেলেও ব্যস্ত, মেয়েও ব্যস্ত। কি ব্যস্ত? কোরআন তেলাওয়াত শুনে, চরমনার বিশ্বাবের আওয়াজ শুনে। যেগুলো দেখলে শুনলে শরীরের ক্ষতি হবে, যৌবনের ক্ষতি হবে, জীবনের ক্ষতি হবে, এগুলোর প্র্যাকটিস করতেছে। কোন সময়? আরামের ঘুমের সময়। অথচ পৃথিবীর সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া নিয়ামতের ঘুম মানুষের শরীরের জন্য মহা এক ঔষধ। কেউ যদি রাতের 1 ঘন্টা ঘুমায়, এই 1 ঘন্টার বরকত পুরা দিনের 12 ঘন্টা ঘুমাইলেও হবে না। অথচ আজকে রাত্রে ঘুম নাই, সারা রাত সজাগ, যুবকেরা সজাগ,
মা বলে রাত্র 3টা বাজে ল্যাপের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছি। আপনারা হাসেন, ইসলামী রাষ্ট্র হইলে টের পাইতেন হাসির মজা কেমন। এই যে ওয়াজের ভ্যান্ডেলে বইয়াও তো লজ্জা নাই, বয়ে বয়ে পৃথিবীর দুনিয়ার বড় একটা আকাম করতেছে ওয়াজের ভ্যান্ডেলে বইয়া। মোবাইলটা হাতে নিয়ে কি করে? এই যে মোবাইল হাতে আছে না, সব আকাম করে, একটাও কাম না, একটাও কাম না। আমাকে বলেন তো, একটা যুবক ছেলে শিক্ষিত দাঁড়ায় বলো তো বাবা, এই মিডিয়াওয়ালারা যে বয়ান রেকর্ড করতেছে ভিডিও সহ, তুমি দূরের থেকে মোবাইলে যে রেকর্ড করো, তোমার রেকর্ড আর ছবি ভালো আসবে না মিডিয়াওয়ালাদের? তুমি আকাম করো কেন? তোমার যদি বয়ানটা প্রয়োজন হয়, তুমি ওদের থেকে তো কালকে ডাউনলোড করে নিতে পারবা। তোমার এই দুর্বুদ্ধিও নাই, দাবি করো বুদ্ধিজীবী, না বুদ্ধিজীবী দাবি করো। বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকতে হয় না? তোমার এই দুর্বুদ্ধিও মাথায় নাই, তার সেরা হয়ে গেছে না? দেখাও, একটা মোবাইলওয়ালা হয়েছে, দেখাও আমাকে মোবাইলের বাহাদুরি। আল্লাহর দিকে তাকায় আমাকে ফতুয়া দেন একটা ছোট্ট মাসআলা, আমাকে দেখা। এই যুবকেরা বলো, মুরব্বীরা তো এটা মানবে আশা করি। তোমার মা তোমার বোনেরা আমাকে দেখবে, হালাল না হারাম? তুমি ছবি উঠাও কেন? এরপরে যদি মনে করো আজকের বয়ানটা আমার দরকার, তো নিখুঁত ভাবে বয়ান রেকর্ড হচ্ছে, করতেছে না? তুমি কালকে এদের থেকে নিবা, তুমি বই বই আকামটা করে সময় নষ্ট করো কেন? তাহলে তুমি বাড়ির থেকে এখানে আসছো যে বরকতের জন্য, প্যান্ডেলে বসার পরেও তুমি বরকত থেকে বঞ্চিত। এরা কি করবে? মোনাজাত দিবে না, ফট করে দৌড়। আর বয়ান কিচ্ছু কানে ঢুকায় না, সব মোবাইলের মধ্যে, ওই মোবাইল নিয়ে ব্যস্ত, ডানে ঘুরায় বামে ঘুরায়। মোনাজাতের পরে দেখবে পকেট খালি, জিনেরা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে বাসায়, হে এখানে খুঁজে স্টেজের সামনে, মাটির তলে খুঁজে মোবাইল গেল। আফসোস, বড় আফসোস। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়। একজন আল্লাহর ওলি বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। যার মধ্যে আদব নাই, ওর মধ্যে মানুষের সৌন্দর্য নেই। শিক্ষকের সামনে কোনোদিন ঘড়ি হাতে দেই নাই, আর ছাত্র এখন শিক্ষকের সামনে বিড়ি টানে। এরকম বেয়াদব আছে না নাই? আমি শুধু ওয়াজের টাইম দেখার জন্য বয়ানের সময় হাতে দিছি, তার ডান হাতে ঘড়ি দিছি, শুধু বয়ানের টাইমটুকু। বয়ান শেষ, ঘড়ি খুলে ফেলবো। তাও যদি এখানে একটা ঘড়ি থাকতো তো এইটা আমার লাগতোই না। তাও দিছি কোন হাতে? ডান হাতে। ছোটবেলা আমার ওস্তাদ কইছে, ডান হাতে ঘড়ি দিবি, জীবনে কোনোদিন দিলে মুরব্বিকে সামনে বাম হাত নিবি না, কোনো প্রয়োজন হলে ডান হাত নিবি। এটা সুন্নত না মুস্তাহাব না ঘড়ি হাতে দেওয়া। ঘড়ির জন্ম হইছে বাদশাহ হারুন রশিদের যুগে। আর ওস্তাদদের শিক্ষকের সামনে বিড়ি টানে, আরো কত না কত বেয়াদবি করেন, কোনো সীমানা নেই। শিক্ষকের সামনে মোবাইল চালায়, শিক্ষক বাধা দিলে ওই শিক্ষকের খবর হয়ে যায়। ওই প্রতিষ্ঠানে চাকরি করা শিক্ষকের খবর হয়ে যায়, মোবাইলে বাধা দিল কেন? এই সব কিছুর মূলে অভাব হলো আল্লাহর ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, ও মুমিন, কোন বেঈমানকে বলেন, এই মুমিন আমাকে ভয় করো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে যুবক, তুমিও মুসলমান, আমিও। আমাকে পরিচয় কি? মুরব্বীরা বসে আছেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন। সন্দেহ? আপনাদের কাবা আমার কাবা এক। আমিও যেই দেশের নাগরিক, আপনিও সেই দেশের নাগরিক। আপনি যেই হাওয়া বাতাস ভোগ করেন, আমিও সেই হাওয়া বাতাস ভোগ করি। আমিও যুবক সন্তান, ও যুবক, তুমিও যুবক, তুমিও একটা বান্দা। আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি মুসলমান দাবি করো, তুমি টুপি মাথায় দিলে লজ্জা পাও। আমাকে জবাব দাও তো। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি বেপরদায় চলতে বড় লজ্জা পাই, তুমি বেপরদায় চলতে গেলে লজ্জা পাও। যে কারণে মসজিদে ঢুকতে গিয়েও দেখি ইংরেজি লেখা, বাংলা লেখা, গেঞ্জি পরে মসজিদে যায়। আছে না নেই? গেঞ্জি পরে মসজিদে যায়। আহা, আবার অনেকে বাঘ ভল্লুকের ছবিওয়ালা গেঞ্জি পরে যায় মসজিদে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ঘরের মতো দামি জায়গা আর আছে একটা? দামি জায়গায় ময়লা গেঞ্জি নিয়ে গেলেন কেন? আল্লাহর বাড়ির দাম এত কম? আল্লাহর বাড়ি যাবেন, সুন্দর ঘেরানওয়ালা পরিপাটি হইয়া পোশাক পরে যাবেন। ওই পোশাক, যে পোশাক আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন ওই পোশাক, যেই পোশাক আমার পয়গম্বর পরেছেন। আমার পয়গম্বরের পোশাক সাহাবায়ে কেরাম পরেছেন। সাহাবায়ে কেরাম যে পোশাক পরেছেন, তাবেঈনরা পরেছেন। তাবেঈনরা যেই পোশাক পরেছেন, তাবেঈনরাও পরেছেন। তাদের দেখা দেখি ওলামায়ে কেরাম পরেছেন, আমরাও পরি। জীবনে কোনোদিন হাফ প্যান্টও পরি নাই, ফুল প্যান্ট তো দূরের কথা। পৃথিবীতে আগমনের দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন প্যান্ট পরি নাই, বাবায় পরায় নাই। ছোটবেলার থেকে হয়তো পাজামা, না হয় লুঙ্গি, এমনকি কানিফারা জামাও পরি নাই, বাবা পরায় নাই। জায়েজ না জায়েজের মাসআলা ভিন্ন কথা। আহা, লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। তুমিও মুসলমান, আমিও মুসলমান। যুবক, তোমার নামাজ পড়তে কেন এত লজ্জা হয়? আর আমারে কোটি টাকাও যদি দাও, এক বেলার নামাজ বন্ধ করা যাবে না। আরে আমি টুপি খুলবো কেন? যদি টুপি ছাড়া এখানে বয়ানে বসি, সবাই হাসবে বসে বসে। আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি এক, যেদিন চলে যাব বিদায় বেলায়ের আওয়াজটাও হবে এক। এরপরে তোমার মাথায় টুপি উঠানোর জন্য, জামা উঠানোর জন্য প্রতিদিনের বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তা সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। বয়ানের একটাই কথা, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, নবীর আদর্শ মতো জীবন গড়ো। কারণ আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর একটাও নাই। আমি তো এভাবেই বলি, দুনিয়াতে যত আদর্শ আছে সব
সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবী এমন এক সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ। নবীর আদর্শ এক সময় পাইয়া সে খারাপ মানুষ এত দামি হয়ে গেল, যাদের নাম না বললে বয়ান চলে না। নবীর আদর্শে স্বর্ণের মানুষ তৈরি হয়ে গেল, 10 জনের নামে জান্নাতের টিকিট আল্লাহ অগ্রিম পাঠায় দিলেন। এ কথা আর শুনেন নাই? বলেন তো 10 জনের মধ্যে প্রথম কে? জোরে বলেন। দ্বিতীয় কে? হযরত ওমরে ফারুক। তৃতীয় কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অগ্রিম জান্নাতের টিকিট হাতে রেডি। চিন্তা করতে পারেন আপনি? স্পষ্ট এরা জান্নাতি 10 জন সাহাবা। শুধু রসুলের আদর্শ গ্রহণ করার কারণে। আজকে সে আবু বকরের ইতিহাস বললে মানুষ কান্না করে, ওমরের ইতিহাস বলিয়া বয়ান করলে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ জান্নাতের টিকিট পাওয়ার পর সে আবু বকর, সে ওমর, সে ওসমান, সে আলী জীবনটা ভর কান্না করে করে জীবন কাটাইলেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন কাঁদলেন? এই চিন্তার জবাব যদি কেউ তালাশ করে, তাহলে কোনো মুমিন মুসলমান কান্নার বিরোধিতা করতে পারে না। কালা চশমার হুজুর লাইট দেয়, এত কান্না লাগে না, নবী বেশি কাঁদেন নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন বেশি কাঁদো। কম না বেশি? ফালইয়াযহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি কান্না করো, কম হাসো। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর মোহাব্বতে কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর একদল মুসলমান কি করে দেখছেন নি? একজনে কান্নার বাহানা করতেছে, কান্না আসে না, দিল শক্ত। আর একজনে পাশে বসে কয় লজ্জা নাই কেমনে, হুদাই কান্দে, চোখে পানি নেই। নবী বলেন চোখে পানি লাগবে না, কান্নার চেষ্টা করো, তাতেও সওয়াব। আর নিমক হারাম করে বিরোধিতা, এও মুসলমান। হ্যাঁ, বড় মুসিবত। হায় হায়। এরে যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আল্লাহ বলেন আমাকে ভয় কর, এরপরে জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানের দ্বারা গুনাহ বেশি হয়, এরপরে লজ্জাস্থানের দ্বারা মারাত্মক অপরাধ হয়। জবানকে কন্ট্রোল করো বা আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়ে। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া যদি তুমি অর্জন করতে চাও, তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। নোয়াখালী আল্লাহওয়ালা নাই? যাদেরকে এক বচনে বলে অলি, বহু বচনে বলে আউলিয়া। যারা বলে অলিয়া উলিয়া মানি না, তারা কোরআনের দুশ্মন, তারা বুখারী শরীফের দুশ্মন। যারা বলবে অলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। বেঈমান হওয়ার জন্য আর দরকার আছে কিছু? ওই যে একটু আগে বলছিলাম না, দুই দলের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফের মধ্যে আছে। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب।
আল্লাহ জানায় দেন, নবী উম্মতকে বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে না? এখন তো আউলিয়া আর ওলিয়া উলিয়া মানি না তো দূরের কথা, ডাইরেক্ট একদল নতুন জমিনে চলতেছে, এরা বলে আমরা আলেমই মানি না। কেন? আলেমের দ্বারা তো আমরা ইসলাম পাইনি। কার দ্বারা পাইছে? প্রফেসর, ডাক্তার, ডক্টরের দ্বারা পাইছে। সেই ডক্টর পাইছে কার দ্বারা? এই খবর আর লয় না। এই জমিনে ইসলাম টিকাইয়া রাখছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। অতএব যারা ওলামায়ে কেরাম মানবে না তাদের ধ্বংস অনিবার্য। জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক কয়েকটা গুনাহ আমাদের বাছাই করে এর থেকে ফিরে থাকতে হবে, এবং মৌলিক কয়েকটা নেক আমল করলেই জবান কন্ট্রোল করাটা অনেক সহজ হবে। 1 নাম্বার, জবানকে গুনাহ থেকে বাঁচাও। কি গুনাহ? বলে সব গুনাহ তো গণনা করা যাবে না, মৌলিক কয়েকটা গুনাহ। 1 নাম্বার, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা বললে ওয়ালার ধ্বংস দুনিয়াতেই অনিবার্য হবেই। জবানকে মিথ্যা থেকে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। আমরা এখন হাসতে হাসতে গুনাহ করি, পাল্লা দিয়া গুনাহ করি, প্রতিযোগিতামূলক গুনাহ করি। নেক আমল নাই বললেই চলে, অথচ নেক আমল করিয়া গুনাহ করেন নাই, এরপরও জীবন ভর কাঁদলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, অথচ নেক আমল জীবন ভর করেছেন। কেন? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয়দিনে 5 ওয়াক্ত? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা? কি বলেন? আছে বলার পরেও যদি না পড়েন, বিচারটা কত কঠিন হবে। বিচার কত কঠিন হবে। পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। সারা রাত নামাজ পড়ছেন নবীজি, সাহাবায়ে কেরাম। 5 ওয়াক্ত তো আছেই, তাকবীরে উলা ছুটে নাই, জামাত ছাড়া নামাজ ছুটে নাই। জামাতে নামাজ পড়ার মূল্য কত? ইয়ামান দেশ থেকে আসছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে আসছেন। 360 আউলিয়ার কাফেলা। গৌর গোবিন্দ হুঙ্কার দিয়ে দিল, শাহজালাল এ জমিন থেকে ভেগে যাও। শাহজালাল বলে,
মুসলমান যেই কদম ইমানের জন্য সামনে দেয়, কোনো বাতিলের ভয়ে সে কদম আর পেছনে নেয় না। গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে, রেডি হও। শাহজালাল বলে আমরাও রেডি হয়ে গেলাম, আগামীকাল যুদ্ধ হবে। রাতের বেলা আউলিয়া কেরামের কোনো ঘুম নাই, নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করেন। আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআ, যখন বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে তখন আল্লাহ রাস্তা খুলে দেন। শাহজালালের কাফেলা কান্না করে দোয়া করেন, ঠিক ফজরের সময় আসছে, আজান দিতে হবে, এখন আজান, ফজরের আজান। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে এত বড় আউলিয়াদের কাফেলার মধ্যে আজান দিবে কে? সবাই দিতে চায়, তবে কয় না, আমি একটা গুণের কথা বলবো, সে আজান দিবে। যেই বান্দা জামাত এতদিন পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত জামাত ছুটে নাই, এই ব্যক্তি আজ ফজরের আজান দিবেন। নাসিরউদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বলে, আমার আজ পর্যন্ত কখনো জামাত ছুটে নাই। শাহজালাল বলে আজান দেন। নাসিরউদ্দিন নামের কণ্ঠে আজান শুরু হয়ে গেল। আজানের ধ্বনি যখন শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আজান যখন শেষ হয়ে গেল, খবর নিয়ে দেখে গৌর গোবিন্দের তখ্ত তৌজ ধ্বংস হয়ে গেছে। সব ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? জনগণ সব ক্ষমতার মালিক। নোয়াখালীর চন্দ্রগঞ্জের মানুষ আজকে দুপুরের বৃষ্টি ফিরাইতে পারলেন না, এত শক্তি আপনাদের। সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার জবান হেফাজতের জন্য মিথ্যা থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বারে জবানের দ্বারা গালি দিও না। এই জবানকে গালির থেকে বাঁচাও। গালি দেওয়া হারাম। হালাল না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? 3 নাম্বার, জবানের দ্বারা গীবত শিকায়াত করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। কয়টা হইল? ঘুমাইতেছে আপনারা? মোনাজাতটা দিয়েই ফেলাম, আফসোস করলেও কাজ হবে না। খুব খেয়াল করেন। 1 নাম্বার জবান হেফাজতের জন্য কি বলবো না? মিথ্যা কথা বলবো না। মিথ্যা ধ্বংসের মূল কারণ। আজ না কাল মিথ্যাবাদীর ধ্বংস হবেই, মরার আগেই হবে, মরার আগেই হবে। 9-6 কইরা সরকারের টাকা মাইরা বড় লোক হয়ে গেছে, হঠাৎ করে দুর্নীতি দমন কমিশনের চিঠি হাজির। কথা বলেন না কেন? ধরা খাইছে না খায় নাই? মরার পরে না আগে? হ্যাঁ, মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য। বান্দার হক নষ্ট করলে ক্ষমা নাই। 2 নাম্বার কথা হলো, গালি দেওয়া যাবে না। জবান দ্বারা গালি দেওয়া হারাম। 3 নাম্বার, জবানটাকে বান্দা গীবত শিকায়াত থেকে বাঁচাও। জবানে গীবত বলা যেমন হারাম, গীবতের কথা কানে শোনা তেমন হারাম। কারো বিরুদ্ধে বলা যেমন হারাম, শোনা হারাম বিরোধী কথা, এবং আঙ্গুল দিয়া ফেসবুকে লেখাও হারাম। এরা কবিরা গুনাহ করতে 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 ওই যার বিরোধিতা করে তার গুনাহ তার আমল নামায়, তার নেক আমল নামায় চলে যাবে। ওই যার বিরোধিতা করে তার আমল নামায় নেক চলে যাবে। অতএব জবান দ্বারা মিথ্যা বলবো না। জবানের দ্বারা 2 নাম্বারে গালি দিব না। 3 নাম্বার, জবান দ্বারা গীবত শিকায়াত করব। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, গীবত করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, এবার বসে থাকবো না? কিছু কাজ আরো নেক করব, নেক আমল করব, তাহলে জবানটা ব্যস্ত হয়ে যাবে, ওই জবানের গুনাহ হবে না। কি কাজ করব? 1 নাম্বার, আল্লাহর কোরআনের তেলাওয়াত। বলেন কি? কোরআনের তেলাওয়াত কইলি কই পারি না কইলি ফিডা ডবল। সিঙ্গেল না ডবল? যারা বলে আমরা পারি না,
আল্লাহ বলবে পারার জন্য আলেম পাঠাইছি, তারা বলছে কিনা? বলছে তো পারলি না কেন? পড়লি না কেন? পারলি না কেন? ডবল ফিরা হবে। কোরআনের তেলাওয়াত। এবার আমাকে বলেন আলহামদু সূরা পারেননি, এটাও পারেন না তো মরেন না কেন? কুল হুয়াল্লাহ সূরা পারেননি। ফজরের নামাজের সুন্নতের পরে কোন সময়? এই কথা কন। ফজরের নামাজের সুন্নতের পরে আরো নামাজ আসেনি? কয় রাকাত? সুন্নত না ফরজ? ফরজটা পড়ার আগে 41 বার। কয়বার? আলহামদু সূরাটা পড়বেন বিসমিল্লাহ সহ, আগে 11 বার দরুদ শরীফ, পরে আলহামদু 41-এর পরে 11 বার দরুদ শরীফ। এরকম একটা পানির বোতল নিয়া পানির মধ্যে দম করবেন, ওই পানি ঘরের সবাইরে পান করাইবেন। নামাজই ধরি না, আলহামদু ধরি কখন? 41 বারের আমল। ফজরের সুন্নতের পরে ফরজ নামাজের আগে আলহামদু সূরাটা পড়েন, পানি পান করবেন। সব রোগের ঔষধের নাম সূরা ফাতিহা। বুঝেন না কথা? আপনার বিশ্বাস যেই পরিমাণ, ফল ওই পরিমাণ। এই পানি ভরায় রোগ ভালো হইবে নি? যখন আপনারই সন্দেহতা হবে কিভাবে? এবার দিনের বেলা যে কোনো একটা টাইমে আপনি ঘুমের ঘরে, ঘুমের আগে হোক বা দিনের বেলা যে কোনো এক টাইমে, মাগরিবের আগে হোক আসরের পরে হোক, 50 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। কয়বার? কুল হুয়াল্লাহ সূরা 50 বার পড়তে 1 ঘন্টা লাগে, মাত্র 5 মিনিট। 50 বার কুল হুয়াল্লাহ সূরা, আগে 5 বার দরুদ, পরে 5 বার দরুদ, এরপরে ইন্না তাইনা সূরাটা আছে না? কত সহজ। 41 বার পড়বেন। কয়বার? 41 বার পড়বেন। আগে 11 বার দরুদ শরীফ, পরে আবার 11 বার দরুদ শরীফ। পারি না কোন? কেন? এই সূরাগুলো পারেন না? রেডি করবেন। 1 নাম্বার, জবানের দ্বারা বান্দার নেক আমল চালু করে দাও, কোরআনের তেলাওয়াত। যারা কোরআন পড়তে পারেন, আম্মাজান সহ বলতেছি, ও আম্মাজানেরা কোরআন তেলাওয়াত করবেন। পুরাটা না পারলেও প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ফজরের পর। কোন সময়? জোহরের নামাজের পরে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। আছে না নাই? জীবন ভর এই সূরা পড়েন। কি এর মেয়ে তাবিজ লইয়া আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুলে 13টা আঙ্গুলি লাগাইছে, আকিক পাথর, অমুক পাথর, তমুক পাথর, লিটন দেওয়ান চন্দনের থেকে পাথর লাগাইছে। কেন? জাগাত ধনী বানায় দিবে পাথর। আছে না নাই? ধনী বানানোর মালিক কে? পাথর ধনী বানাইলে সব ধনী হয়ে যায়। জীবনে সম্মান যদি পেতে চাও, নবীর তরিকার মালা গলায় লাগাও। তার মানে এইটা না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকো, একবারও না। বরং স্কুলের পড়া, কলেজের পড়া কমপ্লিট করে একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও। তবে সময় মতো নামাজটা আদায় করে নাও। মা বাবারে পাইলে দোয়া নাও, মা বাবার দিয়ে নেক নজরে তাকাও। মা বাবার দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হইতে সময় লাগে না। মা বাবার দোয়া ছাড়া তুমি এই চেয়ারে বসতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হইতে পারবা না, হইলেও থাকবে না। এজন্য মা বাবার দোয়া নাও, নবীর তরিকা মানো, নবীর আদর্শ হিন্দু ধর্মের লোকেরা মানবে না, খ্রিস্ট ধর্মের মানুষেরা পালন করবে না, নবীর আদর্শ ইহুদি ধর্মের মানুষেরা আদায় করবে না। নবীর আদর্শ পালন করবে একমাত্র মুসলমান। এবার আমাকে একটু জবাব দাও, স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী নামাজি 5 বেলার আছে না নেই?
তাহলে তুমি পারবা না কেন? তুমি আজকে বালিশে মাথা লাগা একটু চিন্তা করিও, আমার কপালটা এত খারাপ কেন? স্কুলে পড়িয়া যেই ছেলে মেয়েরা নামাজ পড়ে আমরা কেন পারি না? কপাল কেন এত খারাপ? ও যুবক, তাকাইয়া দেখো তোমার আমার মতো কত সন্তান যুবক জেনারেল লাইনে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, চেয়ারম্যান এমপি মন্ত্রী 5 বেলার নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, কোটি টাকার মালিক হারাম খায় না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে। আল্লাহর নবীর দরুদ পড়ো, নবীর জবানকে কন্ট্রোল করো, নবীর আদর্শের মাধ্যমে জীবনটাকে গড়ো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো। আলেম ওলামার সোহবতে গিয়া, ওলামায়ে আহলে হকের দোয়া নিয়া, তাদের পরামর্শ নিয়ে আমল করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আর জবানটাকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহর কাছে তৌফিক চাও আর বলো, হে দয়ার মালিক জবানকে হেফাজতের তৌফিক দাও, 5 বেলার নামাজি বানায় দাও, আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ও দয়ার মালিক, গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয়োজনকারীদের আয়োজনকে কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা আশেকা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত